সুন্দরী মেয়েরার চাইতে কান কাটা বাদী দাসীগুলো বন্ধু অনেক। আমেরিকাতে গিয়ে লাগছে মেয়েদের গায়ে, কোথায়? আমেরিকায় গিয়ে লাগছে বাংলাদেশের বয়ান, আমেরিকায় গিয়ে লাগছে রে। আমেরিকা থেকে বন্ধু ফোন চলে আসছে আজ থেকে আরো 1-1.5 বছর আগে, হুজুর আপনি এটা কেমন আচরণ করলেন, আপনি আমাদের সুন্দরদেরকে ইনসাল্ট করলেন, কোন ছেলে আমাদেরকে বিয়ে করবে? সুবহানাল্লাহ বল না। আমি তো চাই তোমরা চামড়া সুন্দরের পাশাপাশি তোমরা তোমাদের হৃদয়টাকেও সুন্দর করে নাও। এখন আপনি মনে করলেন বলে হুজুর আমি যেই মেয়েটা আমার ছেলের জন্য চয়েস করেছি মেয়েটা দেখতেও সুন্দর, তার বাবাও অত্যন্ত দৌলতের মালিক, দেখতেও সুন্দর, দৌলতের মালিক, বংশমর্যাদাও সুন্দর, আবার পাশাপাশি সেই আল্লাহ বলাবো এইটা বন্ধু দুনিয়ায়ও দামি রে, আখিরাতেও দামি, দুনিয়াও সম্মানী, আখিরাতে তার কোনো তুলনা নাই, অতুলনীয় সম্মানী। আমি আপনাকে বলি সুন্দরী মেয়েটা যদি আল্লাহ ওয়ালা হয় আপনি মনে করবেন, ও বন্ধু সুন্দরী মেয়েটা যদি আল্লাহ ওয়ালা হয়, পর্দাশীল হয়, আপনি মনে করবেন এটা সব দিক বন্ধু অলরাউন্ডার। কারণ সুন্দরীরা বেশি অহংকার করে, বেশি ওপেনিং হয়ে বন্ধু চলাফেরা করে, ও বন্ধু কালো এবং শ্যামরারা বেশি আল্লাহ ওয়ালা হয়। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় কেমন আমি জানি না, আমার দেখা বন্ধু যত ঘরে বাইরে যত ফাইজলামি হয়েছে সুন্দর বউরা শ্বশুর শাশুড়ির সাথে করেছে, স্বামীর সাথে করেছে, যত ভদ্র যত জেন্টেল আমি দেখতে পেয়েছি ম্যাক্সিমামই বন্ধু কালো এবং শ্যামলা মেয়ের শ্বশুর বাড়িতে ভদ্রতার পরিচয় দিয়েছে, পর্দাশীল হয়েছে, ঠিক কিনা বলে? আমি সুন্দরকে ছোট করছি না, সুন্দর চামড়া সুন্দর হোক, বডির রং সুন্দর হোক, পাশাপাশি তুমি ইসলামের রঙে রঙিন হয়ে নিজেকে সুন্দর করে ফেলো, তাহলে তোমার চাইতে সুন্দর আল্লাহর কাছে আর কেউ হবে না। এই জন্য বন্ধু বলবো বাবা যারা হয়েছেন মেয়েকে পর্দা শিখাবে, ভাই যারা উপযুক্ত বোনকে পর্দা শিখাবা, স্বামী যারা হয়েছে স্ত্রীকে তোমরা পর্দা শিখাবে, কারণ এটা তোমাদের দায়িত্ব। যেই মহিলারা স্বামীর ঘরে থেকে বেপর্দায় এটার জন্য দায় কিন্তু নিতে হবে বন্ধু স্বামীকে। কথা বলেন কার দিকে আসতেছে? আরো জোরে, কোন দিকে আসতেছে? আল্লাহ দিকে। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি জানিয়ে দেন আমার কোন বান্দা যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে যখন 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আপনি জানিয়ে দেন বন্ধু আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা। জিকির করনেওয়ালা মানুষগুলো এমন জিন্দারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত তোমরা তোমার মালিককে যেমনি ভাবে চিন্তা করো তোমার মালিক ঠিক তোমার জন্য তেমন। সুবহানাল্লাহ। একটা মানুষ আল্লাহকে যেমন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি কথা দিলাম হাবিব আমি আমার বান্দাগুলোর দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ বলে দিয়েছি, হাদিস শরীফ প্রমাণ করে রে হাবিব আপনি জানায়া দেন আজকে যারা এই গ্রামে মাহফিলের দিকে তোমরা হেঁটে হেঁটে এসেছো বন্ধু, তোমাদের জন্য একবারে 100% গুড নিউজ। আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব জানিয়ে দিয়েছে কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। হাবিব আপনি জানিয়ে দেন এই গোলপুরা গ্রামের মানুষগুলো এই জান্নাতের বাগানে বসে বসে জিকির করছে রে। হাদিস শরীফ বলছে আমি না আমার নবী বলেছে
আল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, বন্ধু গুলপুরা গানের মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, গোটা পৃথিবীর আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি কোন নরমাল জলসায় বসে যখন আমার বান্দাগুলো আমি আল্লাহর জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। তাহলে জিন্দা কেমন জিন্দা খেয়াল করছেন? তার চারপাশে আল্লাহ রহমত বেষ্টনী দিয়ে আছে। আর যে জিকির করতে পারে না তার চারপাশে কিছুই। এখানে শুধু ক্ষান্ত নয় তো আরো মজা আছে, বলবো? এই যে টিস্যুর বক্সে দেখছেন, এই জায়গাটা ভিজে গেলে আমি এটা দিয়ে মুছে ফেলবো, অথবা আমার ঠোঁটে যদি কোনো থুতু এসে বসে আমি এটা দিয়ে কি করবো, ক্লিন করে ফেলবো। বিষয়টা এমন না? আমার নবীজি জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে, এই টিস্যু তুলে যেমন করে তাৎক্ষণিক এক্সাম্পলে এটাকে পরিষ্কার করা যায়, তেমনি ভাবে বন্ধু ওই মানুষের কলবে যখন কোনো ময়লা যুক্ত হয় রে, ওই ময়লা যুক্ত করার ঔষধ মেডিসিন উপকরণ হলো ওই মাওলার জিকির। আমি আপনাদেরকে বলেছিলাম এই যে এখানে একজন ফকির শুয়ে আছে, হযরত মাওলানা শাহ ফকির রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমদ মজিদ ফকির রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে কত 48তম রোজ মোবারক। আমার 48 বছর বয়স এখনো হয় নাই, আমার পৃথিবীতে আসার সময় এখনো হয়নি, সম্ভাবনা নাই। তার আগে মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর ওলিকে আজকে বন্ধু আপনারা দাওয়াত দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, আমি যে বলেছি আপনি যদি আল্লাহর প্রিয় লোকের সাথে যুক্ত হতে পারেন আপনার জান্নাত ইনশিওর করে দিয়েছেন আপনার আল্লাহ। সুবহানাল্লাহ, মজা হয় না তো? খাবারে লবণ না দিলে খেতে পারবে না? কেন? এক যিনি বলছেন স্বাদ লাগবে না, উনি একদম কি বলবো, একটা ডেফিনেটলি তিনি একদম সত্যটা বলেছেন, ঠিক কি না? লবণ না দিলে যেমন খাবার মজা হয় না, মজা না হইলে যেমন জিহ্বাটা ক্রসিং করে না, ঠিক কি না? মূল কথা হলো মজা না লাগলে খাবার খাওয়া যায় না। বন্ধু প্রেমে না পড়লে আমল মজা লাগে না, আমল যদি মজা না লাগে কোশ্চিন কালে গোটা পৃথিবী তাকে উপহার দিলেও সে আমল করবে না। এই জন্য আপনার আমার জীবনে আগে প্রয়োজন প্রেমের ডুরি লাগাও। কি লাগাও? আগে প্রেম শিখো, আগে ট্রেনিং নাও, তারপরে আমল করো। অল্প আমল দিয়ে তোমার ঠিকানা হবে জান্নাত। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। আরে আমার ওয়াজের বিষয় একটা, আপনারা তো এখনো দেখছি দুর্বল। এটা জান্নাতের বাগান, নবীজি বলছে জান্নাতের বাগানে যখন যাইবা তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। জান্নাতি ফল থাকি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমরি নূরের পুতুল জগৎ করলেন অজানা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা। হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরটা মজা হইছে, একেবারে প্রেমে রসে ভরপুর ছিল, কিন্তু সুবহানাল্লাহটা মজা হয় নাই। মনে হয় যেন লবণ দেওয়ার সময় একটুখানি সাইডে দিয়ে পড়ে গেছে, পারফেক্ট হয় নাই। আমার কাছে এমন মনে হয়েছে ভালোবাসলে হৃদয় দিয়ে। অভিনয় হচ্ছে মুনাফিকের লক্ষণ। কেউ না ভুল কইছি? ভালোবাসলে কি দিয়ে?
উজাড় করে। কি করে? উজাড় করে। বুঝেন নাই? হযরত নূসেবা শুনলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। দৌড়াইতে থাকলেন উহুদের ময়দানের দিকে। খবর আসলো তোমার স্বামী চলে গেছে, দাঁড়ায় না। বাবা চলে গেছে, দাঁড়ায় না। ভাই চলে গেছে, দাঁড়ায় না। নবীর প্রেমে দৌড়ায়। নবীজি ডেকে বললেন যাওয়ার পরে, নবী নূসেবা আজকে তো তোমার অনেক ক্ষতি হয়ে গেল। নূসেবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী চলে গেছে, কোনো দুঃখ নেই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। প্রেম করলে ওইরকম প্রেম করবে। কি করবে? একজন এসে নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? নবীজি বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি তাৎক্ষণিকভাবে জানাই দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু। হাদিস খানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবীজি বললেন, যে ব্যক্তি নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, যে নবীকে কষ্ট দিল সে যেন আল্লাহকে নবীকে কষ্ট দিল, সে যেন আল্লাহকে কষ্ট দিল। যে ব্যক্তি নবীর গোলামকে ভালোবাসলো, একজন আলিমকে ভালোবাসলো, সে যেন নবীকে ভালোবাসলো। যে নবীর গোলাম নবীর আমিরকে কষ্ট দিল, সে যেন নবীকে কষ্ট দিল। সিস্টেমটা বুঝছেন নি? কিছু কথা বুঝেন নাই? মানে নবীকে, একজন হক্কানি আলেমকে ভালোবাসলে ভালোবাসাটা নবীকে ভালোবাসা হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যদি আমার কুমিল্লাতে মিলাদ করি যাচ্ছে মানুষ বেশি হয়। অনলাইনে দেখেন আমার প্রোগ্রামগুলো, মানুষ দাঁড়াইয়াও থাকতে জায়গা পায় না। অনেক আশা নিয়ে আসছি ভাই, বিশ্বাস করেন। আমি এই জীবনে প্রথম ঢুকলাম এই এলাকাতে, কিন্তু এসে অবাক হয়ে গেলাম। আসার সময় দেখছি দাদা ভাই মাটির ঘর, বেড়ার ঘরে না বেশি, বুঝছেন নি? কোন অজুহাত চলবো নি বললে চলবো? চলবো? হ্যাঁ, আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে the sieging of Allah is difficult। আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে, পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, কুইকলি হিসাবটা উনি নেবে। দুঃখজনক খবর কি জানেন? লা ইয়ামুতু, মরতে পারবেন না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবেন না। ওয়া মা হুয়া আনহা বিগাইবিন, পালাইতেও পারবেন না। যাবেন কোথায়? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও নাই। আল্লাহ বলে, বলবো, people will not die that day, people will not be able to live that day, people will not be able to escape that day। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। কি করবা? উপায় আছে? আল্লাহ বলে দিয়েছে, একবার স্পষ্ট করে বলে দিয়েছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলতেছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম তাদেরকে আল্লাহ ভালোবাসে না। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, তারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও না। যাইবেন কই? উপায় আছে নি? আমি যে আপনাদেরকে বারবার বলি আপনারা ধনী ধনী কেন বলছি জানেন? নিজের এলাকাতে এত সুন্দর মাহফিল, আজকে সবার মধ্যে ঈদের মতো একটা আমিষ থাকার কথা ছিল, ঠিক না? আমরা একজনের পর একজন আলোচক আসবে, যে যা বলবে আমরা শুনবো। রাতের কিছু অংশ, পুরো রাত তো না। 365টা রাতে একটা বছর একটা রাত্র মাত্র উজাড় করে দিলাম ওই ফকির শাহ স্মরণে, ঠিক না বলেন? তো এইটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা বড় লোক না। তার মানে আমার কাছে এমন পুঁজি আছে যেটা দিয়ে আমি পার পেয়ে যেতে পারবো। এই ছোটখাটো মাহফিলে আসার বসার আমার দরকার নাই। এই জন্য আমি বারবার আপনাদেরকে বড় লোক বলছি। আর আপনারা যদি নিজেদেরকে হিরো না মনে করে জিরো মনে করতেন, আমার আগে নিয়ে এখানে ভিড় জমতো। আর মনে রাখবেন, আজকে একটা কথা বলে যাই, নামাজ বলেন, মিলাদ বলেন, দান সাদকা বলেন, এই মাহফিলে উপস্থিত হওয়া বলেন, কেউ যদি মনে করে জাস্ট এটা ফর্মালিটি মেইনটেইন করেছি, সে মাহফিলকে নিয়ে তামাশা করেছে, সে গুনাহগার হবে।
আর কেউ যদি মনে করে সত্যিকার অর্থে মাহফিল থেকে কিছু নিতে পারি আর না পারি, কিন্তু জান্নাতের বাগানে আদবের সাথে বসবো, জিকির করব, তাহলে সেখান থেকে গুনাহ মাফ নিয়ে যেতে পারবে। জোরে বলেন আল্লাহ আমাদেরকে ওইভাবে বসার তৌফিক দেন, আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এত সিনিয়র, এত দীর্ঘ ক্যারিয়ার মাহফিলের, কিন্তু উপস্থিতির লক্ষণ কি? খারাপ, খুবই খারাপ। এই মাহফিল থেকে দীর্ঘদিন আপনারা কি শিখলেন? আমি মনে করি আপনারা কিছুই শিখতে পারেন না। কথা বুঝতে পারছেন আমার? আমার কথা আপনাদের কাছে খারাপ লাগে? লাগে? হ্যাঁ, আপনারা কথাটাকে খারাপ ভাবে নেবেন না, এটা শিক্ষার জন্য বলছি। কিসের জন্য? শিক্ষার জন্য, জানার জন্য, বোঝার জন্য। আপনারা বলেন তো, আমাদের এখনকার মানুষ সারা বাংলাদেশে যেখানে যান, সকাল থেকে বিকাল আল্লাহর নাম আসেনি? দু চারজন, ম্যাক্সিমামে আল্লাহ রাসূল থেকে সরে গেছে। শুধু পৃথিবী, শুধু পৃথিবী, শুধু দুনিয়া। আপনি দেখে একটা গানের আসর হলে মানুষ কিভাবে আসে, একটা বিতর্কিত বক্তা আসলে মানুষ কিভাবে আসে, কারণ ওখান থেকে জাস্ট একটু মজা নেওয়া যায়, হেদায়েত নেওয়া যায় যায়। আমি আপনাদেরকে আজকে শুরুতে আমার আলোচনার বিষয় জগতে ঢোকার আগে আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করব, মনটা দিয়ে শুনবেন। আমরা এখন বিয়ে হইলে, মুসলমানি হইলে, যেই কোনো কিছু হইলে আমরা গানের আসর বসাই না? বক্স টক্স সবকিছু নিয়ে আসে, রাতের অন্ধকারে গান বাজনা হয়। মুরব্বীরাও দেখিছে প্লাস্টিকের আড়াফেল চেয়ারে বসে পায়ের উপর পা ঝুলিয়ে ঝুলিয়ে পান খায়, আর মজা নেই, আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান, আমি আমাদের ক্ষতির জায়গাটার মধ্যে একটা জায়গা তুলে ধরে ছোট্ট করে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, মাঠের মধ্যে পানি দিলে যেমনি, জমিনে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় রে, তেমনি ভাবে নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে, যেই রাইটার যে নোংরা শব্দ দ্বারা, অশ্লীল শব্দ দ্বারা গান লিখেছে, এটার সাথে বন্ধু বিভিন্ন মিউজিক বন্ধু অ্যাড করে এটাকে গান বানিয়েছে। ওই গানটা শুনলে মানুষের মনে ঘরে বন্ধ নোংরামি তৈরি হয়। আমার নবীজি বলে দিয়েছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, ওই অশ্লীল গান দ্বারা মানুষের কলিজায় বন্ধ নোংরামি তৈরি হয়। যখনই মনের ঘরে নোংরামি তৈরি হয়, তখনই মানুষ ধীরে ধীরে নোংরা জগতের দিকে ধাবিত হয়। জোরে জোরে পড়না নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেছে, ও কুলপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, বিশেষ করে যুবক, ও যুবক বন্ধুরা, তোমাদেরকে ডেকে ডেকে বলছি, তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ, তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। শুধু মোবাইল থেকে বেঈমান কাফিরের সংস্কৃতি লালন করতে করতে তোমরা যেই জগতে আছো, এখন তো বিয়ে বাড়িতে গানের আসরে যেতে হয় না, মোবাইলটাই এনাফ। আমার নবীজি বলেছেন, গানের আসরে যায় পাপী লোকেরা। কারা? গানের আসরে যায় পাপী লোকেরা, গান থেকে মজা নেয় ফাসিকরা। কারা? ফাসিক যারা, তারা গান শুনে মজা নেয়। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে, গানটা শোনার পরে যদি বলে ও ফ্যান্টাস্টিক, বলে কি বলে না? গানটা শোনার পরে অনেকেই বলে দারুণ হয়েছে, চমৎকার হয়েছে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি গান থেকে মজা নিয়েছো, তোমরা শুনে রেখো, এই গানটা শুনে তুমি যদি মজা পেয়ে থাকো, তুমি সঙ্গে সঙ্গে কুফরি করে ফেলেছো। যে কুফর করে ফেলে রে, সে কখনোই 100% মুমিন হতে পারে না। ঠিক না ঠিক? আজকে আমরা ছেলে মেয়েরা আমরা এইটার সাথে যুক্ত আছি কি আছি না? আরো জোরে বলেন, আছি কি আছি না? আমি লম্বা করব না বন্ধু, আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে বলবো, অত্যন্ত ভয়ঙ্কর। আপনার আমার প্রাণে নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে একটা শ্রেণীর মানুষ দেখা যাবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে।
মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন তারা রিসালাত মানবে। নবীজি বলেছেন ওয়া ইয়াসুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা হজ করবে, তারা রোজা রাখবে, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি আবার জানিয়ে দিলেন, হ্যাঁ হ্যাঁ, তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ কি গো? তাদের এই সাজাটা বহাল থাকার কারণ হলো, তাদের এই সাজাটা বহাল থাকার কারণ হলো বন্ধু, তারা মদ গাঁজার আসর বসাবে। ওই আসরের মধ্যে গান বাদ্যযন্ত্র চালাবে। যেমন আমাদের সমাজের মধ্যে এখন দেখবেন দাদা ভাই, অনেকেই কিন্তু গানের আসর বসায় কি বসায় না? আরো জোরে বলেন, বসায় কি বসায় না? আমার নবীজি বলেছেন, গানের আসরে যারা বসে, গানের আসর যারা বসায়, এই অশ্লীল পরিবেশের মধ্যে বন্ধ নেশা হয়, মদ গাঁজা খাওয়া হয় কি হয় না? আমার দিকে তাকান, মদ কি হারাম না হালাল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমি আবারও বলছি, আমার আলোচনা শুনতে হলে বন্ধু অত্যন্ত ধৈর্য লাগবে রে, অত্যন্ত মনোযোগ লাগবে, আর আল্লাহ আল্লাহর হাবিবের সত্যিকারের প্রেমিক হওয়া লাগবে। আপনারা খেয়াল করে দেখেন, আমার আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু জানিয়ে দিয়েছে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। গানের আসরে মানুষ চলে যায়, মানুষ মদ খাবে বন্ধু, গানের আসর বসাবে, এই কারণে তাদের এমন বেহাল অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আমি আমার আজকে আলোচনার বিষয় হলো বন্ধু পর্দা। আমি মহিলাদের পর্দার আয়াত তেলাওয়াত করেছি। কার পর্দার আয়াত? মহিলাদের পর্দার আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু পুরুষের পর্দার আয়াত তেলাওয়াত করি নাই। নারীর জন্য যেমন পর্দা ফরজ রে, পুরুষের জন্য বন্ধু তেমনি পর্দা ফরজ। ও গুলপুরা গ্রামের আমার যুবক বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, তোমরা একটুখানি শুনে যাও, তোমরা কোন জগতে আছো এবং কোরআন হাদিস কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর পোশাক? একটা হলো লজ্জাস্থান ঢাকার, আরেকটা হলো সাজের, আরেকটা হলো তাকওয়ার। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হলো বন্ধু তাকওয়ার পোশাক। যুবক, আমি তোমাদেরকে বলছি, এগুলোর খবর রাখো না, মোবাইলের পিছনে দৌড়াও, পৃথিবীর পিছনে দৌড়ায়। এই জীবন একদিন শেষ হয়ে যাবে রে, ওই জীবনটা চিরস্থায়ী হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না। আমার তোমরা দেখাও, কারণ আমরা পুরুষ সারা জীবন নারীদের পর্দা নিয়ে ওয়াজ করেছি, পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করিনি। আজকে শোনো পুরুষের পর্দাটা কেমন। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে 3টা শ্রেণীর পোশাকের মধ্যে তাকওয়ার পোশাকটা হলো সবচেয়ে উত্তম। এটার মধ্যে বন্ধু পর্দা, লজ্জাস্থানও ঢাকা যায়, সাজ সজ্জাও করা যায়, আবার তাকওয়াটাও এটার মধ্যে তুলে ধরা যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছে, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা আমরা ইমানদার পুরুষ হিসাবে আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার ছেলেরা যে প্যান্ট পরে, আপনারা বলেন এটা নাভির উপরে না নাভির নিচে? আমি নিজের চোখ দিয়ে দেখেছি, আপনাদের এলাকার ছেলেরা এই প্যান্ট পরে কিনা জানি না, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। একজন সামনের কাতারে জিন্স প্যান্ট পরে বন্ধু রুকুতে গেল, আর একজন পিছনের কাতার থেকে তার পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পাইল।
আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, আমি আবারো বলছি মনোযোগ দিয়ে শুনেন আমি কি বলতে চাই বন্ধু, আমাদের কতটা ক্ষতির মধ্যে আমরা আছি। বুখারী শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, ও বন্ধু টাকনুর এদিকে তাকান, যেই ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরবে রে তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ, সে জাহান্নামে চলে যাবে। ও বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরে কোরআন শরীফের 30 পারায় তিনি বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মাশা রাব্বাকা। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে, আল্লাহ বলতেছে আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে সৃষ্টি করেছে, বানাইছে। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি রে বান্দা, তোমাদের কাছে এই পৃথিবীটা সুন্দর আর আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহর কাছে আপনি আমি সবচেয়ে বেশি সুন্দর, সব কিছুর চাইতে সুন্দর। আল্লাহ বলে আমি তোমাদেরকে মন মতো করে এবং সুন্দর করে বানাইলাম। 2 সূরার মধ্যে রেফারেন্স, সুন্দর করে বানাইয়া তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা আমি দিয়েছি, সেই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আছে, আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আবু সুলাইমান কদরি সাহেব। আমেরিকার গবেষক আমার দিকে তাকান, গভীর খেয়াল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বক্তব্য দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল যারা আপনার আমার প্রাণের নবীকে তিনি সবচেয়ে সেরা প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদের দিনের কোনো শেষ নাই, রাতের কোনো শেষ নাই, এমন ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে আসন্ন। আপনাদের সবার পরিচিত আজকে যাকে প্রধান অতিথি হিসেবে বলবে, আজকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের বর্তমান গদিনিশীন পীর সাহেব কেবলাকে, ঠিক কিনা বলেন? শাহপুর দরবার শরীফ ওনার আব্বা হুজুর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি বলে গেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সব জায়গায় মোস্ট সাকসেসফুল দ্বারা বুঝিয়েছেন সবচেয়ে সফল। সেই নবীর উম্মত আমাদের দোষের শেষ নাই। আমার দিকে তাকার বন্ধু, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে মনমতো বানাইলাম, মনমতো রাস্তা দিয়ে দিলাম, আরো বেশি সুন্দর রাখার জন্য তোমাদেরকে আমি পোশাক দিয়ে দিলাম। আর এই শিক্ষা নিতে হলে আমার মদিনা, আমার প্রিয় হাবিব আল্লাহর দিকে তোমরা ফলো করো, তাহলেই তোমাদের জীবনকে গোছানো ইজি হয়ে যাবে। বন্ধ হৃদয় খুলে শোনাও, এই যে পোশাকের কথাটা আমি বললাম, পর্দার কথাটা বললাম, বন্ধরে আমার একজন মানুষ যখন জিন্স প্যান্ট পরবে হয়তোবা 2-4 জনের নাভি পর্যন্ত উঠবে, অথবা নাভির 1-2 ইঞ্চি নিচে থাকবে, কিন্তু পরিপূর্ণ ঢাকা সম্ভব না, কারণ এই প্যান্টটার জন্ম হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই জিন্স প্যান্টটা না লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই বলেন রাখতে হবে উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে রাখতে হবে বন্ধ টাকনোর উপরে, এটা ফরজ। এই জায়গাটা ছুটে গেলে ঠিকানা আপনার জাহান্নাম। আর নামাজ তো হবেই না। আমার দিকে তাকান, নামাজ যদি আপনি নামাজের মতো আল্লাহর দরবারে পৌঁছাইতে চান, তাহলে আপনার প্রথমত আত্মার পবিত্রতা লাগবে, সেকেন্ড আপনার বডির পবিত্রতা লাগবে, আর থার্ড হলো আপনার পোশাকের পরিচ্ছন্নতা পবিত্রতা লাগবে। কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া আল্লাহর দরবারে আমল কবুল হয় না। এবার আমার দিকে তাকান, বড় আমি বলবো আমার কাছে ভেরি সিনসিয়ার মনে হয়, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছেন,
এক ব্যক্তি এসে, যুবক তোমরা মনে করিও না হুজুর আমাদেরকে মিন করে বলছে, তোমাদেরকে মিন করে বলছি না, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে মিন করে বলছি রে। কেন বলছি জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে, ও মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। নবীজি নামাজ, নবীজি বসে আছেন, একজন এসে বন্ধু নামাজের নিয়ত করে ফেললো। এবার নবীজি বললেন তুমি ওযু করে আসো, অথচ তিনি কিন্তু নিয়ত বেঁধে ফেলেছে। এখন তিনি কি করবে? নামাজ ভেঙে তিনি বন্ধু ওযু করতে চলে গেলেন। ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো, তিনি আবার নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। আবার যখন এসে নিয়ত বাঁধলেন, নবীজি তৃতীয়বারের মতো আবার বললেন তুমি ওযু করে আসো। বন্ধু তৃতীয়বার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন গো নবী ওযু করার জন্য? আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, সে যে পোশাক পরেছে, এই পোশাক পরে যদি কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়ে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কারণ তার পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছে, এই শর্তকে ওভারটেক করেছে, এটা পুরো নিচে চলে গেছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আরেকটা দুঃখের খবর, এটা পুরুষের জন্য বন্ধু খবর। পুরুষের জন্য খবর হলো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। এই তিন শ্রেণীর মানুষগুলো কে রে? ও বন্ধু, তিন শ্রেণীর মানুষ হলো, প্রথম হলো যেই পুরুষেরা, ইমানদার পুরুষেরা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। দুই নাম্বার হলো যারা মানুষকে উপকার করে খোঁটা দেয়। তিন নাম্বার হলো বন্ধু যারা মিথ্যা কথা বলে বলে কাস্টমারে ঠকিয়ে টাকা উপার্জন করে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বুঝেন আমাদের পর্দাটা কত গুরুত্ব সহকারে করতে হবে। এবার আসেন বন্ধু, মহিলাদের পর্দা করতে হবে কেমন করে? আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ মা বোনদেরকে ডেকে ডেকে বলছে, মহিলাদেরকে ডেকে ডেকে বলছে, নারীদেরকে ডেকে ডেকে বলছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটাকে বেগানা পুরুষকে দেখাইও না। তার মানে কি বুঝায়? পর্দায় থাকো। কোথায় থাকো? পর্দায় থাকো। এটা বন্ধু মহিলাদের জন্য পর্দা করা ফরজ। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে মহিলাদেরকে। এইভাবে পোশাক পরা তাদের জন্য ফরজ। প্রয়োজনে হাতের তালুটা, প্রয়োজনে পায়ের তালুটা দেখাতে পড়বে রে, অন্যথায় পুরো বডিটা ঢেকে রাখা তাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। মহিলাদের পর্দাটা এত বেশি গুরুত্ব দিয়ে চলতে হবে, এমন ভাবে গুরুত্ব দিয়ে বন্ধু মহিলাদের পর্দাটা করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব। যখন তারা ওপেনিং ভাবে, যখন তারা পর্দা থেকে বের হয়ে তারা যখন ঘরের বাইরে বের হয়ে আসে রে, আমার নবীজি বলেছেন তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার নবীজি আরো বলে দিয়েছেন, বেগানা নারীদের কাছে কোনো বেগানা পুরুষ যায় না। যাদের স্বামী বাড়ি নাই, দুই মহিলার কাছে কোনো পুরুষ যেও না। যাদের স্বামী সরকারি চাকরি করে, স্বামী এক জেলায়, স্ত্রী এক জেলায়, ওই নারীদের কাছে কোনো বেগানা পুরুষ যেও না। কারণ যেখানে একটা বেগানা নারী থাকে রে, যেখানে একটা বেগানা পুরুষ থাকে, এর মধ্যে তৃতীয় পারসন থাকে বন্ধু শয়তান। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, অনেক মহিলারা বন্ধু জানালার চিপা দিয়া, দরজার চিপা দিয়া, ও বন্ধু বাতার বেড়ার চিপা দিয়ে বন্ধু রাস্তা দিয়ে কে হেঁটে যায়, নতুন বর আসলো, কে আসলো, একটু উকি ঝুঁকি দিয়ে তাকায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিল উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজি দেখে আসতেছে। নবীজি বললেন, আব্দুল্লাহ আসতেছে, তোমরা এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও। তখন তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বলেছেন, আব্দুল্লাহ হয়তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না।
কি বোঝা যায়? এতে বোঝা যায় মহিলারা এমন ভাবে পর্দা করবে বন্ধু, কি ঝুঁকি দিয়ে কোনো পুরুষকে দেখতে পারবে না, কারণ তাদের পর্দাটা নষ্ট হয়ে যাবে। আর এই জায়গাটা তৈরি করে দেওয়ার দায়িত্ব হলো বন্ধু প্রত্যেকটা স্বামীর। এখন স্বামী নিজেই তো বোঝে না পর্দা কোনটা, স্বামী নিজেই তো বোঝে না নিজের পর্দা কেমন করে করবে, বিবিকে কেমন করে বন্ধু পর্দায় ঢোকাবে। যেই স্বামী তার বিবিকে অন্যের সাথে বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখে বন্ধু বাধা দেয় না, তাকে বন্ধু তাকে ডাক দেয় না, সেই স্বামীও বন্ধু দায়ুস, তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখন আমাদের এই বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাইলে দেখা যায় ভাবি যারা আছে তারা বেশিরভাগই বন্ধু দেবরের সাথে বেশি সম্পর্ক। কথা কয় না? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে একটা মেয়ে একটা মহিলা তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যুটা তার জন্য অনেক বেটার। আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিলেন বন্ধু, নবীজি বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআদ বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজাই বন্ধ খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় রে সেটা দিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? এবার একটা জায়গা বড় ভয়ঙ্কর। আমাদের দেখবেন ছেলেরা লম্বা চুল রেখে চুল আটকানোর জন্য মহিলার ব্যান্ড ব্যবহার করে, আছে না নাই? আর জোরে বলেন। অনেক ছেলেরা মহিলা স্টাইলের বন্ধু জুতা পরে, আছে না নাই? বনু কথা কোয়া যাইবে না, গুরুত্বপূর্ণ কথা এগুলো, আমার কথা না। যেই ছেলে মেয়েদের বন্ধ, যে ছেলে মেয়েদের জিনিস ইউজ করবে এবং যেই মেয়ে ছেলেদের জিনিস ইউজ করবে, দুইটাই দায়ুস, দুইটাই জাহান্নামী। এই দুইটাকে আমার নবী অভিশপ্ত বলে গেছেন আল্লাহর পক্ষ থেকে, লানত এই দুইটার উপরে। কথা বলেন না কেন? আপনি খামখেয়ালি করেও মহিলার পোশাক ইউজ করতে পারবেন না, আর মহিলারা ইচ্ছে করে বন্ধু পুরুষের জিনিস ইউজ করতে পারবে না। আপনাদেরকে কেউ হাসি দিয়েন না, আমি বলি বাজারে গেলে, মার্কেটে গেলে, পুরো মার্কেট জুড়ে বন্ধু মহিলার পোশাক রে। আমরা পুরুষরা শুধু একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, হাতে গোনা কয়েকটা, তাদের এত শাড়ি, এত 3 পিস, এত 1 পিস, এত 2 পিস, এত কিছু পাওয়ার পরেও তারা খুশি হয় না। পুরুষের জিন্স প্যান্টটা নিয়ে টানাটানি শুরু করে, আছে না নাই? পুরুষের গেঞ্জিটা বন্ধু বুকটা টান টান করে পুরুষের গেঞ্জি পরে হাঁটে, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বন্ধ, এগুলো আমার কথা না। ওই যেই মহিলাটা পুরুষের মতো চলে, পুরুষের পোশাক পরে, আছে না নাই? যেই মহিলাটা পুরুষের মতো চলে রে, পুরুষের পোশাক পরে পরে বন্ধু চলে, ওই মহিলাকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। কোন আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর মর্দা মহিলা কেন বলা হয়? এটা নারী হওয়ার পরেও পুরুষের মতো চলে, এই জন্য। এবার এই মহিলার জন্য জাহান্নামে খাবার বরাদ্দ করে রাখছে আমার আল্লাহ। শুনবেন নি কি খাবার? এই মহিলাটার জন্য আমার আল্লাহ জাহান্নামের মধ্যে খাবার বরাদ্দ করে রাখছে রে। ও বন্ধু, এই খাবারটা হলো কি জানেননি? এটার নাম হলো হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। খাইতে পারবে? ওই মহিলাটা খাইতে পারবে? আরে ভাই, এখন দেখবেন রাস্তায় হাঁটে মহিলাদেরকে, যখন দেখবেন মহিলাদের জুতা পরলে তাদেরকে কত মায়া লাগে।
কালো হোক বা সুন্দর হোক, তাদের জন্য যে জুতাগুলো আগের মডেলের, হিল বলেন, নরমাল বলেন, যেটাই ফ্ল্যাট বলেন, তারা যখন তাদের মডেলের জুতাগুলো পরে দেখবেন অনেক মায়া লাগে। কিন্তু যখন পুরুষের ক্যাশগুলো পরে মনে হয় যেন হাতি নামছে। কথা হয় না কেন? পুরুষের পোশাক প্যান্টটা পরলো, পুরুষের গেঞ্জিটা পরলো, হাঁটা চলা পুরুষের মতো চললো, ওই মহিলাটা হলো বন্ধু মর্দা মহিলা। তার জন্য জাহান্নামের মধ্যে খাবার বরাদ্দ, সেটার নাম হলো তিনাতুল খাবার। এটা জাহান্নামীদের জন্য পচা রক্ত পুজ অথবা বন্ধু ঘাম। ওই যে বলেছি খাইতে হবে রে, খাইতে হবে। লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবে না, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি দৌড় দিবে না, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমাকে ধরবে খুব শক্তভাবে। তুমি বাঁচতে চাইবে, তুমি সাহায্যকারী চাইবে, আল্লাহ জানিয়ে দিয়েছে ওমানিস সালিমিনা মিন আনসার। হুজুররা কত ওয়াজ করেছে, হুজুরদেরকে গালি দিয়েছো, বকাঝকা করেছো, তাদের বিরুদ্ধে রিঅ্যাকশনে গিয়েছো, কথাগুলো শোনো নাই। আজকে তোমার সাহায্যকারী নাই, ধরা এমন ভাবে শক্ত করে ধরেছি, দৌড় দিতে পারবা না। যেখানে এসেছো মরতে পারবা না, বাঁচতে পারবা না, পালাইতেও পারবা না। সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার হলো বাবার সামনে মেয়েটা পাতলা জামা পরে হাঁটে, ভাইয়ের সামনে দিয়ে বন্ধু বোনটা অস্ত্রের পোশাক পরে হাঁটে। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? আমার নবীজি বলেছে, আবার নারী বলেন পুরুষ বলেন বন্ধু, যেই পুরুষেরা পোশাক পরার পর নাভির নিচের অংশ দেখা যায়, যেই পুরুষটা পোশাক পরার পরেও সামনে এবং পিছন দিক দিয়ে বন্ধু লজ্জাস্থানটা দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও থ্রি পিস বলেন, শাড়ি বলেন বন্ধু, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, যেটাই বলেন, যেটাই পরেন না কেন, ওটা পরার পরে যদি তার অঙ্গ দেখা যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, ওইটা হলো পৃথিবীর ল্যাংটা নারী পুরুষ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন মহিলা, যেই মহিলা পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় সে ল্যাংটা, উলঙ্গিনী। এখন যেই পুরুষ পোশাক পরার পরেও লজ্জাস্থান দেখা যায়, ওইটা ল্যাংটা কিনা আবৃত? কথা বলেন না কেন? তাহলে এর ঠিকানা কোথায়? আর জোরে বলেন না কোথায়? আপনি টাকা দিয়ে জাহান্নাম কিনলেন, ঠিক না? ঠিক। এখন আমাদের কি করা উচিত? পর্দা করা উচিত কিনা? শুধু উচিত না, এটা ফরজ। এটা কি? আর একটা কথা বলে দেই, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবেন না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবেন না, একটা নারী আর একটা উপযুক্ত নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবেন না, একটা পুরুষ আর একটা পুরুষ একই কাঁথার নিচে ঘুমাবে না। খেয়াল রাখবেন, তাহলে আপনার সমাজ থেকে জিনা ব্যভিচার সবকিছু কি হয়ে যাবে? দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন পর্দা করতে রাজি আছেন না নাই? পর্দা না করে নামাজ পড়লে কোনো লাভ হবে না। আর পর্দা করে পরিপূর্ণতা হয়ে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এই 2 রাকাত নামাজই আপনার চিরমুক্তির জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যারা বলেন বন্ধুরে আমার আবার দিকে তাকান, একজন পর্দাশীল নারী, একজন পর্দাশীল মহিলা, একজন পর্দাশীল নারীর মর্যাদা কত বেশি, তার ইজ্জত কত বেশি বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী থাকা অবস্থায় একজন স্বামী তার বিবিকে কিছুদিনের জন্য কন্ডিশন দিয়ে বন্ধু তিনি সফরে বের হয়ে গেল। সফরে যখন বের হয়ে গেল, স্বামী বিবির জন্য একজন দাসী রেখে গেছে, আমরা বলি কাজের লোক। কি কাজের লোক রেখে গেছেন, বলে গেছেন বিবি রে, আমি তোমার জন্য এই লোকটাকে বরাদ্দ করে গেলাম, তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি তার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করবে, কিন্তু তুমি তারপরেও আঙ্গিনাটা ছেড়ো না। স্বামী চলে গেল, দিন ধীরে ধীরে ফুরাতে লাগলো। এবার বন্ধু দিন ফুরাইতে ফুরাইতে এমন একটা সময় আসলো, হঠাৎ করে বাবার বাড়ি থেকে একটা চমৎকার খবর আসলো। সেই খবর হলো বাবা অসুস্থ। ওই মহিলা আপনার আমার পারে নবীর কাছে খবর পাঠালেন, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে, কিন্তু বাবা মুমূর্ষ অবস্থায় আমি যেতে পারবো কিনা? নবীজি জানিয়ে দিয়েছেন, না না, স্বামী যেহেতু তোমাকে নিষেধ করে গেছে যেও না,
মহিলা ধৈর্য ধরলেন, স্বামীর কথা মানলেন, নবীজির কথাও মানলেন। ধীরে ধীরে দিন চলে গেল, এখনো পর্যন্ত বন্ধু স্বামী ফিরে আসলো না। এরই মধ্যে বন্ধু বাবার ইন্তেকালের খবর শুনতে পেলেন। বাবার ইন্তেকালের খবর যখন শুনতে পেলেন, ওই মহিলা আবার খবর পাঠালেন নবীর কাছে। নবীজির কাছে যখন গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মহিলার বাবা তো ইন্তেকাল করেছে, এখন সে কি করবে? নবীজি জানতে চাইলেন তার স্বামী কি বাড়ি ফিরে এসেছে। না না নবী গো, স্বামী এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। এই কথা বলার পরে এবার আপনার আমার প্রাণীর নবীজি বললেন, না না, তাকে ধৈর্য ধরতে বলো। ও বন্ধু, স্বামী বাড়ি ফিরে আসলো না। মেয়েটা বাবার জন্য বাবার শেষ চেহারাটাও দেখতে গেল না। একদিকে স্বামীর নির্দেশ, আরেকদিকে প্রাণের নবীর নির্দেশের শুনে বসে রইল বন্ধু। এদিক দিয়ে বাবার কাফন টাফন দিয়ে বন্ধু দাফন করে দিল। দাফন যখন দিয়ে দিল, এবার আমার নবী বন্ধু নবীর কাছে খবর চলে আসলো, ওই মহিলার বাবা যত অন্যায় করেছিল, অপরাধ করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই মেয়েটার এই পর্দার কারণে, স্বামীর কথা মানার কারণে, রাসূলের জবান, পবিত্র জবান মোবারকের এই কথা শোনার কারণে বন্ধু ওই মহিলার বাবাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। এটার মধ্যে আরেকটা মজা হলো, আপনারা খেয়াল করবেন, যার ঘরের বউটা ভালো তার ঘরের মেয়েগুলো ভালো। যেই ঘরের বউ ভালো রে, এই ঘরের ছেলেগুলো ভালো। হয়তো কোটি কোটি টাকার মালিক হতে পারে না, কিন্তু বন্ধু তারা আল্লাহওয়ালা হতে পারে। ঠিক কিনা বলে? তাহলে পর্দায় থাকলে আমাদের লাভ না লস? নারীর জন্য লাভ, পুরুষের জন্য লাভ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমার ছেলেটা তো কথা শোনে না, আমার ছেলেটা পর্দা করে না, পর্দা কেমন করে করবে? আপনারা বলেন, তাল গাছ লাগাইলে বড় হয়ে গাছে কি ধরবে? কি ধরবে? তাও তাল তো ধরছে ভালো কথা। ভাদ্র মাসে তালের পিঠা কিন্তু অনেক মজা। নারিকেল দিয়ে একটু গরম গরম নতুন চাল দিয়ে তালের পিঠা অনেক মজা। গ্রামে খান না আপনারা? জীবনে অনেক খাইছি, ছোট্ট থাকতে মানুষের গাছের নিচে তাল অনেক টোকাইয়া আনছি। কথা কয় না কেন? এখন তো তাল গাছও নাই, ঠাডাও জোরে জোরে পড়ে। আরো জোরে কন না। ভাদ্র মাসে তালের পিঠা অনেক মজা। দেখবেন আমার মা, চাচি, দাদি, নানিরা দেখছি, যদি তালের রসটা তিতা হয় কয় তাল ভালো না, জামাইকে বকে। পিঠা নসিবে নাই, কি বলেন আপনারা? সময় হয়েছে না এটা? এখনো হয়তো পিঠা বানায় দিবে না। বলে হুজুর কেন এখানে আসলেন? আপনি তাল গাছ লাগাইছেন ঠিকই, তাও তিতা তাল। তেঁতুল গাছ লাগাইলে কি আসে? তেঁতুল ধরে বাজারে গেছেন ল্যাংরাম কিনতে, তেঁতুলের চারা সুন্দর দেখে বন্ধু কিনে নিয়ে আসলেন। আর কল্পনা করেন যে গাছটা লাগাইছি বড় হইয়া ল্যাংরা আম আসবো। কথা কম না কেন? বুঝেননি আমার কথা? আপনি গাছ লাগাইছেন তেঁতুল গাছ, আপনি গাছের শুধু সৌন্দর্যটা দেখেছেন, ছোট ছোট পাতা, গোলাকার বৃত্তের মতো দেখতে তেঁতুলের চারাটা আপনি সুন্দর দেখে নিয়ে এসেছেন, কিন্তু জাত খুঁজেন নাই। আদতে এটা টক জাত, সবাই খাইয়ে জানতে পারে না, কিন্তু আপনার চোখে লাগছে সুন্দর, এই জন্য আপনি তেঁতুল কিনে নিয়ে আসলেন। ল্যাংরামটা আপনি মিস করলেন। গাছ থেকে যখন ধরলো, কামড় দিয়ে দেখতেন এত টক, চুলদারি সবগুলো দাঁড়াই গেছে। আর গাছের নিচে বসে বসে বলবেন, আল্লাহ কত স্বপ্ন ছিল, ভাবছিলাম ল্যাংরাম ধরবে। বর্তমান সময়ের পুরুষ নারীদের এমন অবস্থা হয়েছে বন্ধু, বউয়ের চামড়া দেখে আপনি ঘরে তুলে নিয়ে এসেছেন জন্মের বেয়াদব। কথা কন না কেন? ছেলের চামড়াটা সুন্দর দেখে মেয়েটাকে দিয়ে দিয়েছেন 100% ক্যারেক্টারলেস। এখন আপনি বেয়াদব ছেলের কাছে মেয়ে দিয়ে কেমনি ভদ্রতা আশা করেন? আপনি বন্ধু বেপরদাশীল মেয়ে ঘরে আনছেন বউ বানাইয়া, কেমন করে আপনি ভদ্রতা আশা করেন? এই জন্য নবী বলেছে,
কোটিপতি দেখো না, সুন্দরী দেখো না, আল্লাহওয়ালা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কান কাটা বাদী দাসী যদি হয় ওই বেয়াদব সুন্দরীর চাইতে অনেক উত্তম। কান কাটা বাদী দাসীও যদি হয় আল্লাহওয়ালা রে, তুমি তাকে তোমার ঘরে নিয়ে এসো, বউ হবে পর্দাশীল, বউ হবে আল্লাহওয়ালা। তোমার বউমার ওদর থেকে নাতি আসো বা নাতনি আসো করে দুইটাই হবে পর্দাশীল এবং ভদ্র, ঠিক কিনা? তাহলে শুরুটাই বন্ধু চিন্তা করে করতে হবে। এলোমেলো ভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমার ছেলেটা 6 মাসের জন্য আসছে, চলে যাবে, তাড়াতাড়ি বিয়ে করাই, এইটা কখনো করবেন না। প্রয়োজনে আবার চলে যাবে 2 মাস পরে, 6 মাস পরে আবার আসবে, বিয়ে করাবেন। তারপরে বেয়াদব ছেলের হাতে মেয়েকে, বেয়াদব মেয়েকে ছেলের জন্য বউ করে গড়ে আনবেন না। তাহলে আপনার ভিতর বাহির দুনিয়া আখিরাত সব বন্ধু ধ্বংস হয়ে যাবে। চলে যাবে, ঠিক না বেঠে? শুরুটা করতে হবে ভালোভাবে, চিন্তা ভাবনা করে। কথা বুঝতে পারছেন? আর জোরে বলেন, বুঝতে পারছেন? হিসাব তো চলে আসবে, কালেকশন করা লাগবে, দ্বিগুণী মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মরতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে অপর নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ না শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইয়া গো কোলে গোনাহ বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলহামদুলিল্লাহ। আমি একবার বন্ধু এই ওয়াজটা করেছিলাম যে সুন্দরী মেয়েরা চাইতে কান কাটা বাদী দাসীগুলো বন্ধু অনেক আমেরিকাতে গিয়ে লাগছে মেয়েদের গায়ে। কোথায়? আমেরিকায় গিয়ে লাগছে বাংলাদেশের বয়ান, আমেরিকায় গিয়ে লাগছে রে। আমেরিকা থেকে বন্ধু ফোন চলে আসছে আজ থেকে আরো 1-1.5 বছর আগে, হুজুর আপনি এটা কেমন আচরণ করলেন, আপনি আমাদের সুন্দরদেরকে ইনসাল্ট করলেন, কোন ছেলে আমাদেরকে বিয়ে করবে? সুবহানাল্লাহ বল না। আমি তো চাই তোমরা চামড়া সুন্দরের পাশাপাশি তোমরা তোমাদের হৃদয়টাকেও সুন্দর করে নাও। এখন আপনি মনে করলেন বলে হুজুর আমি যেই মেয়েটা আমার ছেলের জন্য চয়েস করেছি, মেয়েটা দেখতেও সুন্দর, তার বাবাও অত্যন্ত দৌলতের মালিক, দেখতেও সুন্দর, দৌলতের মালিক, বংশমর্যাদাও সুন্দর, আবার পাশাপাশি সেই আল্লাহ বলাবো এইটা বন্ধু দুনিয়ায়ও দামি রে, আখিরাতেও দামি, দুনিয়াও সম্মানী, আখিরাতে তার কোনো তুলনা নাই, অতুলনীয় সম্মানী। আমি আপনাকে বলি সুন্দরী মেয়েটা যদি আল্লাহ বলা হয় আপনি মনে করবেন
ও বন্ধু, সুন্দরী মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, পর্দাশীল হয়, আপনি মনে করবেন এটা সব দিক বন্ধু অলরাউন্ডার। কারণ সুন্দরীরা বেশি অহংকার করে, বেশি ওপেনিং হয়ে বন্ধু চলাফেরা করে। ও বন্ধু, কালো এবং শ্যামরারা বেশি আল্লাহওয়ালা হয়। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় কেমন আমি জানি না, আমার দেখা বন্ধু যত ঘরে বাইরে যত পাইজলামি হয়েছে, সুন্দর বউরা শ্বশুর শাশুড়ির সাথে করেছে, স্বামীর সাথে করেছে, যত ভদ্র যত জেন্টেল আমি দেখতে পেয়েছি, ম্যাক্সিমাম এই বন্ধু কালো এবং শ্যামলা মেয়ের শ্বশুর বাড়িতে ভদ্রতার পরিচয় দিয়েছে, পর্দাশীল হয়েছে। ঠিক কিনা বলে? আমি সুন্দরকে ছোট করছি না, সুন্দর চামড়া সুন্দর হোক, বডির রং সুন্দর হোক, পাশাপাশি তুমি ইসলামের রঙে রঙিন হয়ে নিজেকে সুন্দর করে ফেলো, তাহলে তোমার চাইতে সুন্দর আল্লাহর কাছে আর কেউ হবে না। এই জন্য বন্ধু বলবো, বাবা যারা হয়েছেন মেয়েকে পর্দা শিখাবে, ভাই যারা উপযুক্ত বোনকে পর্দা শিখাবা, স্বামী যারা হয়েছে স্ত্রীকে তোমরা পর্দা শিখাবে। কারণ এটা তোমাদের দায়িত্ব। যেই মহিলারা স্বামীর ঘরে থেকে বেপর্দা হয়, এটার জন্য দায় কিন্তু নিতে হবে বন্ধু স্বামীকে। কথা বলেন কাকে? আরো জোরে। আমার কিছু অবাক লাগে, 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, ওই সমস্ত মাহফিলগুলোতে যখন যাই, মানুষের উচ্চে পড়া ভিড়, কিন্তু আপনাদের এই ঐতিহ্যবাহী মাহফিল, এখানে মানুষ নাই, ব্যাপারটা কি? বিরিয়ানি প্যাকেট হয়ে গেছে? বিরিয়ানি কারে খাওয়াবেন? আগামী বছর থেকে আর বিরিয়ানি করবেন না, আমার অনুরোধ রইল। আমার কথা রাগ হইতে পারেন আপনারা। আমি নিজে অনেক মাহফিলে তাবারুক বন্ধ করে দিছি, এই বছর অনেক মাহফিলে তাবারুক বন্ধ ঘোষণা দিয়ে আসছে। কথা কি বুঝতে পারছেন? মাহফিলে যারা ভদ্রতার সাথে আদবের সাথে আলোচনা শুনে না, তা যারা বাইরে থাকে তাবারুকের সময় আসে, তাদের দ্বারাই কিন্তু মাহফিলে ফিতনা সৃষ্টি হয়, মারামারি হয়। অনেক মাহফিলে আপনার তাবারুক নিয়ে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, এলাকা এলাকা দ্বন্দ্ব হয়েছে। আপনি তাবারুকটা না করে, এই তাবারুকটা কোনো, এই টাকাটা কোনো এতিমখানা দিয়ে দিবেন, এই টাকায় 2-1টা হাফেজ হবে, সবার টাকায় 2-1টা হাফেজ হবে। এই হাফেজ সারা জীবন যদি নবীর প্রেমিক হাফেজ হয়, এটার জন্য সদকায়ে জারি হিসাবে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে এইখানে যারা বসছে, একটাও কিন্তু তাবারুকের জন্য বসে নাই। আপনারা কি তাবারুকের জন্য বসছেন? এখানে যারা মূলত বসছে, কেউ তাবারুকের জন্য বসে নাই। যারা তাবারুকের সময় আসবে, তারা মূলত তাবারুকের জন্য আসবে। এই জন্য বলেছি, ওয়াজের আয়োজন করবেন প্রতি বছর, মানুষ 5 জন হোক, যদি 5 জনে হেদায়েত হয়, গ্রামের জন্য রহমত। আর মাহফিল শুনলো না, কিন্তু তাবারুকের সময় ভিড় জমালো, এই তাবারুক খাওয়াই আপনার কোনো লাভ হবে না। তাবারুক কখন হয়? তাবারুক কখন হয় জানেন? ইবাদত করার পরে যখন খাওয়া হয়, এটাই হয় তাবারুক। দাদা কি বলে? ইবাদত ছাড়া যদি আপনি খান, এটাকে কারো বাপের ক্ষমতা নাই তাবারুক বলার। এইদিকে তাকান, আপনার ছোট্ট খাস্তা বিস্কিট, আপনি গ্রামে খাস্তা বিস্কিট খান না? আগে তো একটা খাস্তা পাইলে মনে করতাম অনেক কিছু, আর এখন অনেক দামি বিরিয়ানি খাই, দেখলেও ভয় লাগে। কারণ এটার মধ্যে সুদ আছে। কি আছে? জুলুমের টাকা আছে, ফরের ফল চুরি বিক্রি করার টাকা আছে। আমার দিকে তাকান, চায়ের দোকানে যখন যাবেন, আপনাকে বলবে একটা বিস্কিট দাও, খাস্তা দাও, লুন্তা দাও, বেলা বিস্কিট, যেটাই দাও, লোকালি বললাম। কিন্তু বন্ধু, এই খাস্তা বিস্কিটের প্যাকেটটা যখন জুমার দিনে, আপনি গরিব বেশি পারবেন না, জুমার দিনে যখন আপনি জুম্মার মসজিদে নিয়ে যাবেন, মসজিদের সানি ইমাম ডানে বামে সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে বলবে, নামাজ শেষে মিলাদ আছে, সবাই থাকে, এবং মিলাদ শেষে তাবারুকও আছে। কিন্তু মূলত এটা নরমাল একটা খাস্তা বিস্কিট। কিন্তু মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কোনদিন এটাকে নরমাল খাস্তা দিবে এটা বলবে না। কারণ তাবারুক ইমাম বন্ধু, আমাদের আমল চলতেছে, আমলের পরে যদি আপনি একটা গ্লাস পানি খান, ওটাও আপনার জন্য তাবারুক। যারা আলোচনা শুনবে, আলোচনা শোনার পরে যাওয়ার সময় যারা ছোট্ট একটা তাবারুকের প্যাকেট নিয়ে যাবে বন্ধু, ওই তাবারুক তার জন্য একটা সুন্নাত আমল হবে। কারণ তাবারুক খাওয়াবো সুন্নাত, একটা সুন্নাত হবে। এবং বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, যদি নিয়ত করে খাও, মালিক যদি তোমার প্রতি রাজি থাকে, তাহলে তোমার বন্ধু বিমার থেকেও তুমি মুক্তি পাইবা। যিনি আলোচনা শুনলো না, মাহফিলে বসলো না, মাহফিল কি ইজ্জত করলো না, সবার পরে এসে আগে একটা তাবারুকের প্যাকেট নিয়ে গেল, তার জন্য কোনো ধরনের কোনো বেনিফিট নাই।
কথা কি বুঝি আসছে? এবার আসেন, কিসের জন্য? মাহফিলের জন্য। আগামী বছর তাবারুক ছাড়া মাহফিল করলে কবুতর হবে দুটো। কি ভুল কইছি কথাটা? হ্যাঁ, গতকালকে এক জায়গায় মাহফিলে গেছি, এত কষ্ট করে গেছি, প্যান্ডেলটা ছোট। যখনই মাত্র আলোচনা ধরলাম, যুবকদের ভিড় দেখে যুবকদের ভিড় দেখে অবাক হয়ে গেল। রাত্র 1টা পর্যন্ত। পরে মাহফিল কমিটি আমার বলে, হুজুর আমাদের জীবনে 10টা, 10:30, সর্বোচ্চ 11টার পরে কোনোদিন কোনো মানুষ থাকবে না এখানে। কিন্তু আজকে হুজুর অবাক হয়ে গেল, 11টা পর্যন্ত আপনার এখানে মানুষ। আরে সরি, 1টা পর্যন্ত, 1টার উপরে বেজে গেছে, তাও মানুষ যায় না। এই যে একটা পরিবর্তন, এটা হলো আল্লাহর একটা রহমতের নমুনা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আগামী বছর মাহফিল হোক, এটা আপনারা সবাই চান? কে কে চান? সবাই চান? সবাই আপনারা যারা আছেন তারা যদি চান, আপনারা সবাইকে একটু সাহায্য করতে হবে, করবেন? হ্যাঁ, যার যার তৌফিক অনুযায়ী অর্থ দিয়ে সাহায্য করতে হবে, করবেন? ওমা জিটা ছোটই গেল না? হ্যাঁ, ওরুস শব্দের অর্থ কি জানেন? ভাষর, ভাষর, মিলন। একটা হচ্ছে ফিজিক্যাল মেলামেশা, আর একটা হচ্ছে অন্তরের মেলামেশা। এই উরুসে আসে মানুষ। এখানে জিন্দা ওলি আসতেছে, যিনি শুইয়াছেন উনি একজন ফকির সাধক, ঠিক কিনা বলেন? আসলে কি আশেকদের মিলন হবে না আজকে রুহে? কথা কয় না কেন? তো এই মিলন মেলাটা চিরকাল অমর থাকুক, এটা চান কি চান না? আমি যে 2টা 3টা বিষয় ওয়াজ করছি, গান, জিকির, তারপরে নারীর এবং পুরুষের পর্দা, এটা আপনাদের জন্য উপকার কিনা? এইখান থেকে শিখে যদি আপনি যান, এটা যে আপনার আমার জীবনে কত বড় নিয়ামত বয়ে আনবে, এটা ওপারে যাওয়ার পরে বুঝতে পারবেন, তার আগে না। শোনেন, কেন দান করতে হবে জানেননি আপনারা? সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, সাবধানী ওরাই কারা, সাবধানী যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আল্লাহ যে সম্পদ দিয়েছে, সম্পদ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে, তারা হলো সাবধানী, তারা হলো মুমিন, তারা হলো ইমানদার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বিশ্বাসও করতে হবে, নামাজও করতে হবে, সময় সময়ে যার যেমন তৌফিক আছে তৌফিক অনুযায়ী দানও করতে হবে, ঠিক কিনা বলেন? আগামী বছর মাহফিলের জন্য সর্বপ্রথম দাঁড়ান যে হুজুর ইচ্ছে করে আমি এত টাকা দিব।